এরপরে আসছে ভয়ঙ্কর ডেঞ্জার জোন, সেটা হলো অল্পায়ু যোগ। তো এই যে অয়ন্তিকা খানিক আগে জিজ্ঞাসা করছিলে যে 8th হাউস তো নিধন ভাব, বিষয়টা হলো 2nd আর 7th হাউস হলো মারকা হাউস। এইখানে দেখো আমি যে পেজ 2টা পড়ছি স্টাডি মেটেরিয়ালের পেজ 2, সেটা হলো 2nd হাউস আর 7th হাউস হলো মারকা হাউস, আর 8th হাউস হলো লংজিভিটি, তার আয়ু কতটা সেটা দেখা হয় 8th হাউস থেকে। ক্লিয়ার? সব থেকে ভয়ঙ্কর জিনিস সেটা হলো শনির শত্রু রবি। সেই রবির ঘরে যদি 5 ডিগ্রিতে শনি বস থাকে, রবির ঘর হলো এটা, রবির ঘরে যদি শনি 5 ডিগ্রিতে বস থাকে, এটা কিন্তু সব থেকে ভয়ঙ্করতম অল্পায়ু যোগ। এটা কিন্তু একদম ব্রেনে কিন্তু মেমোরি প্লাস করে রাখতে হবে। ডেথ ডিগ্রি মানে হলো মৃত্যুর পরোয়ানা, যদি শনি কারোর জন্মছকে রবির ঘরে 5 ডিগ্রিতে বসে থাকে। কোনো পাপগ্রহ যদি কোনো ঘরে সেই জাতক বা জাতিকার 29 ডিগ্রি থেকে 29.5 ডিগ্রিতে বসে থাকে, সেটা কিন্তু দুর্ভাগ্যের পরোয়ানা নিয়ে আসে। এটাও কিন্তু খুব খারাপ ডিগ্রিগত মান হিসেবে, এটাও অত্যন্ত খারাপ, কিন্তু এটাও অল্পায়ু সূচিত করে। এবার অ্যাক্সিডেন্টাল ডেথ, দুর্ঘটনাজনিত মৃত্যু, এগুলো আমরা কখন দেখবো জাতকের? সেটা আমরা দেখব রাহু এবং মঙ্গলের যখন মহাদশা বা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলবে। তো এই অ্যাসেন্ডেন্ট লট অফ D1 দেখতে হবে যে কোনো ছক আসার পরে আগে দেখতে হবে তার নাটাল চার্ট, D1 চার্ট এবং D8 চার্ট, অষ্টমাংশ চার্ট, দুটোকে পাশাপাশি রাখতে হবে। দুটোকে পাশাপাশি রেখে এবার দেখতে হবে, সাপোজ আমি ধরলাম মানে D1 এর অ্যাসেন্ডেন্ট লট কে হলো মঙ্গল, এক্স্যাক্টলি। এই মঙ্গল D8 চার্টে কোথায় আছে, এর মানে D1 এর লগ্নাধিপতি D8 চার্টে কোন জায়গায় আছে সেটা দেখতে হবে। আবার এট দ্য সেম টাইম 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে, এই 8 নম্বর ঘরের লর্ড সে D8 চার্টে কোথায় আছে, তার মানে এর 8 লর্ড বা অষ্টম ভাবের অধিপতিকে, অষ্টমপতিকে মঙ্গল। তার মানে দুটোর ক্ষেত্রেই মঙ্গল হলো, অন্য লগ্নের ক্ষেত্রে অন্যরকম হবে। তো যাই হোক, দুটো আমি ধরলাম আলাদা আছে, সেই দুটো D8 চার্টে, অষ্টমাংশ চার্টে সেই দুটো গ্রহ কোথায় আছে। এবারে যদি সেই দুটো গ্রহ যদি ওন হাউস মানে স্বগৃহে, ফ্রেন্ডলি হাউস মানে মিত্রগৃহে, এক্সল্টেড উচ্চস্থ, সেন্টার মানে কেন্দ্রস্থ হয়, ট্রায়াঙ্গুলার মানে ত্রিকোণে বসে থাকে, বা 2nd হাউসে থাকে, বা 11th হাউসে থাকে, যদি এগুলোয় থাকে, এক্সেলেন্ট লংজিভিটি, সেই জাতক বা জাতিকা দীর্ঘায়ু যোগ। এরপরে আসছে দুর্ঘটনা বা দুর্ঘটনায় মৃত্যু যোগ। লগ্ন, পঞ্চম, নবম, লগ্নপতি যদি এই 3 ভাবের কোনো ভাবে বসে থাকে, ঠিক আছে, হয় এখানে বা এখানে বা এখানে, এবং পাপকর্তরী যোগ হবে। পাপকর্তরী যোগ কাকে বলে? এই লগ্নের লগ্নাধিপতি মঙ্গল এখানে বসে আছে, বা মঙ্গল এখানে বসে আছে, বা মঙ্গল এখানে বসে আছে, এবং তাকে দুটো পাপগ্রহ দুদিক থেকে ঘিরে ধরেছে, মানে একদিক থেকে রাহু, একদিক থেকে শনি আমি ধরলাম, ঠিক আছে, দুটো মঙ্গলকে ঘিরে ধরেছে দুদিক থেকে। পাপের কাঁচি, পাপ কার্তারি মানে হলো পাপের কাঁচি, সেই পাপের কাঁচি দিয়ে এইভাবে জাস্ট লগ্নটাকে কেটে দিল, মানুষটা মরে গেল, মানে জাতকটা মারা গেল। ক্লিয়ার? এবার মঙ্গল এখানে D30 যে কোনো জায়গায়, D30 চার্টে যে কোনো জায়গায় যদি বসে থাকে, আমি ধরলাম মঙ্গল এখানে বসে আছে, তার একদিকে আছে রাহু, একদিকে আছে শনি, দুদিক থেকে কিন্তু পাপকর্তারি যোগ তৈরি হলো, এবং মঙ্গল ফিনিশড, মানে লগ্ন ফিনিশড। পাপকর্তারি যোগ মানে হলো অকস্মাৎ মৃত্যু যোগ। মানে D1 নেটাল চার্টের, হ্যাঁ, লগ্নাধিপতি অথবা অষ্টম অধিপতি D1 চার্টে পাপকর্তারি যোগ হয়েছে, কিন্তু D30 তে পাপকর্তারি যোগ নেই। আচ্ছা আচ্ছা, তার যেখানে ধরুন কোন সাইনে আছে বা না বলে দিচ্ছি, ভালো কথা। এবারে তার মানে এখানে আছে, D1 এ আছে, এখানে নেই, তার মানে তার ভয়ঙ্কর একটা কোনো দুর্ঘটনা ঘটবে,
বা ভয়ঙ্কর কোনো অসুখ হবে, কিন্তু সে প্রাণে বেঁচে যাবে। D30টাই হলো আলটিমেট। কিন্তু মঙ্গল আর শনি যদি কারোর ছকে থাকে, সে কিন্তু ইঞ্জিনিয়ার হতে পারে, বড় ইঞ্জিনিয়ার হতে পারে, মঙ্গল আর শনি। কিন্তু যদি মঙ্গল আর শনির অবস্থান তার জন্ম ছকে ভালো না হয়ে থাকে, যদি খারাপ থাকে, তাহলে কিন্তু এটাই মস্ত বড় দুর্ঘটনার দিকে নিয়ে যাবে, মস্ত বড় দুর্ঘটনা। গুরু কৃপা হি কেবলম। জয় গুরু।